আজকে কথা বলবো আইএলটিএস স্পিকিং পার্ট 2 নিয়ে। আপনারা সবাই জানেন আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে আপনাকে 2 মিনিট টানা কথা বলতে হয় ইংরেজিতে একটা টপিকের উপরে বেস করে। কিছু ভুল ধারণা থাকে যে টপিকের নিচে যে প্রম্পট কোয়েশ্চেন্সগুলো থাকে সেগুলো বরাবরই আপনাকে আপনার অ্যান্সার বলতে হবে। ইটস টোটালি রং। ওই কোয়েশ্চেন্সগুলো দেয়া হয় যাতে টপিকের উপর কি কি জিনিস আপনি কভার করতে পারেন তার একটা মিনিমাম আইডিয়া আপনি পেয়ে যান। আপনি যদি জাস্ট কোয়েশ্চেন বেসড অ্যান্সার দিয়ে যান এবং টপিককে প্রপারলি কভার করতে না পারেন তাহলে কিন্তু আপনার ফ্লুয়েন্সিতে মার্কস চলে যাবে। সো দ্য থিং ইজ, ওই যে 1 মিনিট প্রিপারেশন টাইম পাওয়া যায় 2 মিনিটসের স্পিচ দেওয়ার আগে, ওই 1 মিনিটটাকে কিভাবে ফুললি ম্যাক্সিমাইজ করা যায়, ক্যাপিটালাইজ করা যায়, এবং সেই ক্যাপিটালাইজেশন নিয়েই উই ওয়ার্ক ইন আওয়ার ওয়ান সেশন। দেখবেন বড় বড় বক্তারা যারা খুব ভালো মতো স্পিচ কভার করে তাদের সাথে একটা শিটের মতো থাকে, ওই শিটে কিন্তু তারা তাদের ফুল স্পিচটা রাখে না, জাস্ট কি পয়েন্টসগুলো রাখে, যেই কি পয়েন্টসগুলো তাদেরকে বারবার একটা ডিরেকশন দেয় যে আমি কিসের পরে কোন ব্যাপারে কথা বলতে পারি। ওভাবেই একটা শিট ক্রিয়েট করার যে লেসনটা, সেই লেসনটা আপনার জন্য আপনার আইএলটিএস প্রিপারেশনে পাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। সো আই হোপ ইউ উইল লুক আফটার হোয়াট ইউ রিকোয়ার and take good care of your IELTS preparation. ভালো থাকবেন।